এই মুহূর্তে আলিপুরদুয়ারের দিকে নজর রাখতেই হবে, কারণ আলিপুরদুয়ারের ছবিটা দেখাবো আপনাদের কুমারগ্রামে, যেখানে যুবকের বিরুদ্ধে মাদকের কারবারের অভিযোগ, আর যে কারণে প্রতিবাদে যুবকের বাড়ি ভাঙচুর করে ক্ষুব্ধ বাসিন্দারা। আগুন লাগিয়ে দেওয়া হয় একটি গাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারবিশা ফাঁড়ির পুলিশ। রাজকুমার রয়েছে আমার সঙ্গে, রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, কতদিন ধরে এই মাদকের ব্যবসা চলছে এলাকায়? যুবক কতদিন ধরে এই মাদকের ব্যবসা চালাচ্ছেন এবং আজ এতটা পরিস্থিতি উত্তেজিত হয়ে পড়লো কেন? দেখো অবশ্যই একেবারে অসম বাংলা যে সীমানা, সেই সীমানার পাকড়িগুড়ি গ্রামে কিন্তু এই ঘটনা ঘটেছে এবং গ্রামবাসীদের যেটা অভিযোগ যে দীর্ঘদিন থেকে কিন্তু এই যুবক মাদকের কারবার করছে এবং শুধু সে মাদকের কারবারই করছে না, প্রথম অবস্থায় সকলকে বিনামূল্যে মাদক দিয়ে মাদকে আসক্ত করে তুলছে এবং তারপর সে মাদক বিক্রি করে সেখান থেকে রোজগার করছে। এই রকম অভিযোগে কিন্তু এলাকার যে সমস্ত যুবকরা আছে তারা কিন্তু বিপদে চলে যাচ্ছে এবং এখানে মাদকাসক্ত হয়ে কিছুদিন আগে এক শিশুরও মৃত্যু হয়েছে বলে কিন্তু এইরকম একটা অভিযোগ রয়েছে। ফলে কার্যত এই অভিযোগেই কিন্তু একেবারে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা আজকে একেবারে ক্ষোভে ফেটে পড়েন। সেই বাড়িতে হামলা চালানো হয় এবং একটি গাড়ি ছিল, সেই গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, বাড়ি ভাঙচুর করা হয়। বারবিশা পুলিশ ফাঁড়ি থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। শুধু তাই নয়, আশপাশের থানা থেকেও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। যদিও এই যে গ্রামবাসীদের অভিযোগ, সেই অভিযোগ পুলিশ খতিয়ে দেখছে। পুলিশ কিন্তু জানিয়েছে যে অভিযোগ সব দিক খতিয়ে দেখা হচ্ছে। যদিও মাদকের কারবারি হয়, তবুও কিন্তু এভাবে আইন হাতে তুলে নেওয়া যায় না। ফলে যারা বাড়ি ভাঙচুর করেছে, আগুন ধরিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে কিন্তু জানা যাচ্ছে। এই একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে বাড়িতে ভাঙচুর চালানো হলো, সেখানে মাদকের তো কোনো কিছু পাওয়া যায়নি, শুধু অস্ত্র পাওয়া গেছে। এই বিষয়ে কি আপডেট আছে? দেখো, এটা একটি অস্ত্র কিন্তু গ্রামবাসীরা ওখান থেকে ওই বাড়ি থেকে উদ্ধার করেছে, কিন্তু যে অস্ত্রটি আমরাও ছবিও রয়েছে আমাদের, সেই যে অস্ত্র দেখা যাচ্ছে সেটা কিন্তু জানা যাচ্ছে যে সেটা নকল অগ্নেয়াস্ত্র, মানে সত্যি সেটা কোনো অগ্নেয়াস্ত্র নয়। গ্রামবাসীরা দাবি করেছে যে বাড়িতে মাদক রয়েছে, মাদক তারা বের করেছে, কিন্তু পুলিশ কিন্তু ঘটনার তদন্ত করছে। এখন পর্যন্ত কিন্তু পুলিশ ওই বাড়িতে কোনো মাদক আমি একটু জানতে চাইবো, যে যুবকের বিরুদ্ধে অভিযোগ বাড়ি ভাঙচুর করা হলো, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো, সেই যুবক কোথায় এখন? যেটা জানা যাচ্ছে যে ওই যুবক কিন্তু পলাতক। ওই যুবকের ইতিমধ্যেই ওই যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং গ্রামবাসীরাও খুঁজছে সেই যুবক। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। ধন্যবাদ। আমরা এখন চাই যেন এদেরকে এখান থেকে উঠাই দিতে হবে। না, আপনারা তো প্রতিবাদ করছেন আগে, কি বলছে আপনাদের? প্রশাসনকে জানাইছি, কিন্তু কোনো তদন্ত নাই। ওদেরকে নেয় 10 মিনিট পরে ছেড়ে দেয়। ওরা পুলিশ কিনা রাখছে। কারা বলছে এটা? ওরাই বলছে, যারা বিক্রি করে ওরাই বলে। তাহলে আমরা চাই আমাদের বাচ্চা কাচ্চাগুলো বাচ্চা থাকুক, মানে এই ব্যবসা ছাড়তে হবে, নাহলে গ্রাম ছাড়তে হবে।